এবং এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সন্দেশখালীতে সিবিআই তদন্তে সন্তুষ্ট হাইকোর্ট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে সিবিআই তদন্তে সন্তুষ্ট হাইকোর্ট। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তবে নিরাপত্তার বিষয়টি নজরে রাখতে হবে। হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে, সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই এবং তারপরেই যেমনটা জানা যাচ্ছে, সিবিআই কে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট যে নিরাপত্তার বিষয়টি যেমন নজর রাখতে হবে, তেমনি অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই তদন্তে সন্দেশখালীতে সিবিআই তদন্তে সন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আমরা জানি যে সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই আজ, আর তারপরেই যেমনটা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট সিবিআই এর তদন্তে সন্তুষ্ট। সিবিআই এর তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রিপোর্ট দেখে মন্তব্য করছেন প্রধান বিচারপতি। সন্দেশখালী নিয়ে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। সন্দেশখালীতে আমরা জানি যে 5ই জানুয়ারি যেভাবে ইডি রেড করতে যাওয়ার পরেই তুলকালাম হয়ে ওঠে, সেই সন্দেশখালীতে সিবিআই তদন্ত চলে এবং সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট আজ জমা দেয় সিবিআই এবং সিবিআই এর তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, সন্তুষ্ট। অর্থাৎ সিবিআই এর তদন্তে সন্তুষ্ট এবং রিপোর্ট দেখে এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আদালত আশা করবে, রাজ্য সহযোগিতা করবে, যেমনটা প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে যখন আজ তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই মন্তব্য করেন প্রধান বিচারপতি যে সিবিআই তদন্তে সন্তুষ্ট। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তোমার থেকে আরো জানার চেষ্টা করব যে আজ হাইকোর্টের কি কি পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি। দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে এবং সন্দেশখালী কাণ্ডের সিবিআই তদন্তে এখনো পর্যন্ত যা যা পেয়েছে তারই অগ্রগতি রিপোর্টে দেখায়। রিপোর্ট দেখে আপাতত সন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ তদন্তের যে পথে এগোচ্ছে সেই গতি বা সেই তদন্তের অভিমুখ নিয়ে আপাতত আদালতে কোনো প্রশ্ন নাই। তবে সিবিআই একটি নালিশ ঠেকেছে। সিবিআই জানিয়েছে যে সন্দেশখালীতে জমি দখল সংক্রান্ত তদন্ত করতে গিয়ে রাজ্যের একাধিক সহযোগিতা তারা চেয়েও পাচ্ছে না। মূলত নথি সংক্রান্ত, অর্থাৎ জমি জায়গা, মূলত আদিবাসী জমি দখল বা জমির চরিত্র বদল সংক্রান্ত একাধিক জায়গায় রাজ্যের কাছ থেকে নথি চেয়েও পাওয়া যাচ্ছে না। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে এই জমি সংক্রান্ত যে তদন্ত চলছে সেখানে সহযোগিতা করতে হবে। অন্যদিকে অভিযোগ আছে, বিভিন্ন মহিলারা যারা ধর্ষণের অভিযোগ আনছেন বা নারী নির্যাতনের অভিযোগ আনছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এলাকা থেকে। এই হুমকির ঘটনা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সিবিআইকে নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে সিবিআই তদন্তকারী দলের মহিলা সদস্যদের দিয়ে এই ধরনের নারী নির্যাতনের অভিযোগ গ্রহণের কথাও আদালত পরামর্শ আকারে দিয়েছে। একই সঙ্গে 13ই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং 13ই জুন পরবর্তী তদন্তের অগ্রগতি রিপোর্টে পেশ করতে হবে। তবে আজকে হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সন্দেশখালী কাণ্ডে যেহেতু সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছে রাজ্যের আবেদন, কোনো রকম হস্তক্ষেপ করেনি, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই আপাতত সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এলইডি আলো বা সেখানে রাস্তার আলো বা রাস্তার সিসি ক্যামেরা ইনস্টল করার মতো যে রয়েছে সেখানে এখনো কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না হয় আদালত অবমাননার হুঁশিয়ারি কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন দিয়েছে এবং যত দ্রুত সম্ভব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশখালীর বিভিন্ন স্পর্শকাছাকি জায়গা সেখানে সিসিটিভি ইনস্টল করা এবং একই সঙ্গে রাস্তার এলইডি আলো বসানোর ব্যবস্থা করার জন্য। বেশ, অর্থাৎ যত দ্রুত সম্ভব সিসিটিভি এবং এলইডি আলো লাগাবার ব্যবস্থা করতে হবে রাজ্যকে, নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।